সাহাবা হযরত আলী মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন, ঘোড়াটা ছুটিয়ে দিলেন, ওই বেঈমানদের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই জায়গায় গিয়ে আপনার 5000 মানুষের ভিতরে গিয়ে বলছে, এ বেঈমানে দলেরা, তোমাদের লিডার কে আছে, তোমাদের নেতা কে আছে? ওই সময় সবাই এমন করে তলোয়ার এমন করে বাগিয়ে নিল। এ কেমন কথা? এর কথায় কোনো রসকস নাই, এটা আমাদের লোক হতে পারে নাই, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার লোক। হযরত আলী ওই সময় বুক উঁচু করে বলল, হা হা, আমি হলাম আল্লাহ নবীর একজন সাহাবী। জোরে বলেন। পাবলিকের কথা আর কি বলবো বাবা, কিছু কিছু মাওলানা আছে রাতের বেলায় এমন করে হয়তো কোনো জায়গায় গিয়েছিল, কিন্তু আপনার কিছু উগ্রবাদী মানুষ, বুঝতে পারছেন তো, উগ্রবাদী মানুষ কিছু ধরে বলছে একটু একটু অন্যরকম বল, আল্লাহ বলা যাবে না, অন্যরকম বল। কি বলতে বলতেছে বুঝতে পারেন নাই? হ্যাঁ, আমি নাম বলছি নি, অন্যরকম বল। ও তখন মাথার টুপিটা খুলে ভয়ে ও বলতে আরম্ভ করে দিচ্ছে। আছে না নাই গো? এই আছে না নাই? হযরতে আলী 5000 কাফেরদের ভিতরে বলছে, হ্যাঁ আমি হলাম নবী পাকের একজন সাহাবী রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল। আর আমরা হিন্দু ভাইদের দোকানে চা খেতে গেলে আমরা বলি ও সব ভগবান আর আল্লাহ সব এক, নাউজুবিল্লাহ। পরে মানে আমরা কথা ঈমান রাখার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য বলি না ও ভগবান আল্লাহ সব এক, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার দোহটি ডানা ওরে সাগর পাড়ি দিতা, ও যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, একটু জোরে জোরে পড়েন না বাবা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু সকলে মিলে কলমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কাবাসীরা পড়ে ইল্লাল্লাহ, মদিনাবাসীরা পড়ে ইল্লাল্লাহ, মক্কাবাসীরা পড়ে ইল্লাল্লাহ, মদিনাবাসীরা পড়ে ইল্লাল্লাহ। ওগো ভারতবাসীরা পড়ে ইল্লাল্লাহ, আমরা সবাই পড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, हरदम ज़बान से निकालो नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह।
জানতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, কিন্তু সেগুলো আমরা আমল করতে ভালোবাসি? একটু বলেন না বাপ। খালি আমি বলবো আপনারা বলবেন না তা হবে না, আপনাদেরকে একটু বলতে হবে। আমরা আমল করতে পারি নাই। যদি বলেন কেন? আল্লাহ রসুল যে পথ যে মত আমাদেরকে দিয়েছেন, যে পথ শিখিয়ে গেছেন, নবী আমার যে হাদিস শরীফার ভিতরে আল্লাহ নবী যেগুলো বলে গিয়েছেন, সেগুলো যদি আজ আমার আপনার ভিতরে থাকতো, তাহলে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে, ওই জায়গা ছেড়ে মানুষ রাস্তাঘাটে বাড়িতে ঘোরাঘুরি করতে পারত? একটু বলেন না, পারত না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খানারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো, জাহান্নামের আগুনকে ভয় করো, কবরকে ভয় করো। ও মুসলমান ভাই বাবাজিরা, একটুখানি আওয়াজ দিয়ে বলেন না বাবা, আমরা যিনারা এ জায়গায় বসে আছি, আল্লাহকে ভয় করি না করি না? আচ্ছা, কারা কারা ভয় করেন না একটুখানি হাত তোলেন তো দেখি। আমার একটা শিক্ষক মারা গেছে, ইন্তেকাল করেছেন, একটু দোয়া করবেন। নসিপুর ফুরকানিয়া আলিমিয়া ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য একজন কারি সাহেব ছিলেন। নাম শুনেছেন? আবুল কালাম কারি। আপনাদের ইসলামপুরে অনেকদিন মাস্টারি করেছেন, বহু ছাত্র আছে। তা হুজুর বলতেন, বাবা ক্লাসে যখন থাকবে তান মান ধান এই ক্লাসে রেখে দেবে, খালি বডিটা ক্লাসে রাখবে, মনটা অন্যদিকে রাখবে, ও মাথায় কথা ঢুকবে। আমার বাবাজিরা মাফ করবেন, আমি আপনাদেরকে পরীক্ষা নিইনি, ঠগাই নিকো, আমি একটু দেখলাম যে আপনাদের ব্রেন মন এক জায়গায় আছে কিনা। অসুবিধা হচ্ছে না তো? একটু মন যোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। আল্লাহকে আমরা কারা কারা ভয় করি একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করো। সবাই সাক্ষী দিলেন আল্লাহকে ভয় করি, তাই তো নাকি? সবাই সাক্ষী দিলেন। এবার চলেন, আগিয়ে চলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার রাসূলুল্লাহ যে কাজ তোমাদের করতে বলেছে, আমার হাবিব যে কাজের আদেশ তোমাদেরকে দিয়েছে, আল্লাহ নবী যে কাজ করতে বলেছে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা সেই কাজগুলো করো, নিজের ভিতরে আমলে পরিণত করে নাও। জোরে বলেন, আর একটু জোরে হবে না? মা আতাকুমুর রাসূল, আল্লাহর কোরআন পড়ছি তো নাকি বাবা এগুলো? অনেক আলেম সাহেব রয়েছেন, হাফিজ সাহেব রয়েছেন। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, মা আতাকুমুর রাসূল
रसूलुल्लाह ने जो कुछ इतायत किया फखुदूहु उसको पकड़ो, उसको আমল में लाओ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেগুলো দিয়েছে সেগুলো মেনে নাও, আমল করো যেগুলো নবী দিয়েছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ যেটা তোমাদের জন্য হারাম করেছে, যেটা তোমাদের নিষেধ করেছে, যেটা তোমাদের জন্য হারাম করেছে, বাবারা তোমরা ওই কাজগুলো করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাবে না। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের নবী কি বলেছে বাবা? আল্লাহ নবী কি করতে বলেছে? আল্লাহ নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হলো পাঁচটা বাবা। আমরা সবাই জানি কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এটা হলো ইসলামের ভিত। আল্লাহ নবী বললেন বাবা নামাজ পড়ো, আল্লাহ নবী বললেন বাবা রোজা রাখো, আল্লাহ নবী বললেন বাবা হজ করো, আল্লাহ নবী বললেন বাবা যাকাত দাও। ও আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা তোমরা সুদ খাবে নাই, তোমরা মদ খাবে নাই, তোমরা জিনা করবে নাই, তোমরা মিথ্যা কথাটা বলবে না। আমি রাসূল জানিয়ে দিলাম তোমরা যদি নামাজটা আদায় করতে পারো, কলেমা জিকির যদি করতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি পেয়ে যাও, মরণের পরে আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবীর কথা শুনে যদি ইন্তেকাল করতে পারি তাহলে কি পাওয়া যাবে বাপ? একটু বলেন না। জান্নাত পাওয়া যাবে। আর নবীর কথা অ্যাবাউট করে, নবীর কথা ছেড়ে দিয়ে যদি জীবনটা চলাফেরা করি তাহলে কি পাওয়া যাবে? আল্লাহ দুইটা জিনিসই আপনার ঠিক করেছে, একটা হলো জান্নাত, বলেন চাচা, আর একটা হলো জাহান্নাম। তৃতীয় কোনো জায়গা আছে গোবা? নাই। তৃতীয় কোনো জায়গা নাই। মরণ আসবে না? আসবে না। মরতে হবে না? হবে না। ওই কবরে আমার আপনার আব্বা যাবে না, ওই কবরে আমার আপনার ভাই বোন যাবে না, ওই কবরে আমার আপনার আত্মীয় স্বজন যাবে না। ওই কবরে কে আসবে? আল্লাহ নবীকে আমার আপনার কবরে হাজির করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে সম্পর্ক করতে পারলাম না, সেই নবীর কথা মোতাবেক চলতে পারলাম না, সেই নবীর দেখানো পথ আমরা আজ পর্যন্ত ধরতে পারলাম না। ঠিকানাটা কোথায় যাবে? রাস্তা যদি ভুল করি ইসলামপুর পৌঁছানো যাবে? তাহলে তারিখ এমন করে রাস্তাটা আগে নির্ণয় করতে হবে, আকীদাটা আগে ঠিক করতে হবে, তাহলে এমন করে আপনার নবী পাক পর্যন্ত পৌঁছানো যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মসজিদ তো নাকি বাবা? এটা মসজিদ তো। এই মসজিদে এমন করে মানুষ মারা গেলে বলে না বাবা যে মোহাম্মদ হাসানুজ্জামান কাদেরী ইন্তেকাল করেছে, ওনার জানাজা আসরের নামাজের পর হবে, যারা ইচ্ছুক তারা শামিল হবেন, বলে না? বলে না? তাই কবি কত সুন্দর আকারে বলছেন, একটু দেখেন। একে দের তোমারি নাম হবে মসজিদে এলার, একে দের তোমারি ঘর হবে মাটির ভিতর, একে দের তোমারি নাম হবে মসজিদে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান,
একদিন তোমারই ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে মরণ আসবে, মরে যেতে হবে, কবরে কেউ আপন থাকবে না। আপন কে থাকবে? একটু জোরে বলেন। নবী পাক। ওই নবীর কথা মোতাবেক চলতে হবে তো নাকি গো? হ্যাঁ, নবীর কথা মোতাবেক চলতে হবে। নবী কি বলেছেন? নামাজ পড়ো, রোজা করো, টাকা থাকলে হজ করো, যাকাত দাও, কলেমা পড়ো। কিন্তু আজকে আপনার বাস্তব চিত্র, বাস্তব কথা যদি আপনার মুসলমানের ছেলেদেরকে বলা হয়, বাবা একটু ইসলামের কলেমাটা একটু পড়ো না, ইসলামের কলেমা, কলেমা তাইয়্যিবা একটু পড়ো, তা ওই মুসলমানের ছেলেটা মুখের দিকে তাকায়, হুজুর কলেমা পড়তে হয় না গায়ে মাখতে হয়? কথা বলে, আমি কি ভুল বলছি? হ্যাঁ, আমাদের অবস্থা এরকম। আমাদের নদিয়ার কথা বলছি বাবা, আপনাদের মুর্শিদাবাদের ছেলেরা অনেক শিক্ষিত আমি জানি, আমাদের নদিয়ার দিকের কথা। হ্যাঁ ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এত কষ্ট করে আল্লাহ নবী মাখে না খেয়ে আল্লাহ নবী ইসলামটা প্রচার করেছেন, আল্লাহ নবী কলেমা প্রচার করেছেন, আল্লাহ নবীকে গালি দেওয়া হলো, আল্লাহ নবীকে পাথর মারা হলো, তবু আমার নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, নবী আমার ইমানের কলেমা প্রচার করতে ওই বেঈমানদের কাছে যেতে আল্লাহর নবী একটি কদম নবী আমার পিছু পা হয় না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, এসো বাবা ফিরে আয় আল্লাহ পাকের নবীর কথাই, আল্লাহ নবীর কথাই, আল্লাহ নবীর ভালোবাসায় এসো বাবা, এ মাহফিলে এসে বসে যাও, রাস্তায় ঘোরাঘুরি করো না, গল্প গুজব করে টাইম কাটিও না বাবা, সওয়াব করতে এসে গোনা নিয়ে বাড়ি যেও না। আল্লাহ নবী আমত অবস্থায় আল্লাহ নবী বসে রয়েছে, এমন করে বাবাজি ইহুদিদের দুইটা বালক, ইহুদিদের দুইটা ছেলে আল্লাহ নবীর সঙ্গে দেখা করবে, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। হযরতে আবু বকর আল্লাহ নবীর সামনে বসা ছিল, হযরতে আবু বকর বললেন, ও বাবা বালক কোথায় যাবে বাবা, কি হয়েছে বাবা? ওই সময় বালক দুটি বললেন, আখিরি নবীর সঙ্গে দেখা করব, আখিরি নবীর সঙ্গে কথা বলবো। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কচি বাচ্চা দুটি সিরিয়া থেকে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। জোরে বলেন, কত কষ্ট মেহনত করে ঈমানটা প্রচার করেছে। একটু শোনেন, যে একটু বিবেক দিয়ে ভাববেন কথাগুলো।
বিবেক দিয়ে একটু ভাববেন, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, মরণের যন্ত্রণা একটু মনে করেন। উপায় নাই বাবাজি, উপায় নাই। নবীর সাহারা, নবীর শাফাআত, নবীর সুপারিশ ছাড়া দয়ার জান্নাত পাওয়া যাবে না, উপায় নাই। নবীকে চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে। তাই নবীর কাছে দুইটা ছেলে, ইহুদি ছেলে, মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানদের ছেলে, নবীর সঙ্গে দেখা করবে। হযরত আবু বকর বললে, বাবা কি হয়েছে? আমরা নবীর সঙ্গে দেখা করব। আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বাচ্চা দুটি বলছেন, হুজুর আপনি হলেন আখিরি নবী? জি, আমি হলাম নবী। কি হয়েছে বাবা একটু বলো, তোমরা কারা, কোথা থেকে এসেছো বাবা? হুজুর আমাদের বাড়ি হলো সিরিয়ায়, আমরা জাতিতে হলাম ইহুদি। আমরা জাতিতে একটু বলেন না ইহুদি। হুজুর এমন করে এই মদিনার, এমন করে আপনার একটু আগিয়ে গিয়ে 5000 কাফের আপনাদেরকে খতম করে দেওয়ার জন্য, আপনার সাহাবীদেরকে ক্ষতি করার জন্য, ইসলামের শত্রু হয়ে, ইসলামের দুশ্মন হয়ে 5000 এমন করে সৈনিক এই মদিনা থেকে এমন করে আপনার একটু দূরে তারা অপেক্ষা করছে, গুচ্ছিত হচ্ছে, তৈরি হচ্ছে। হুজুর একটু সাবধান হয়ে যান। কিন্তু আমার নবী এগুলো জানে না, জানে না? একটু বলেন না, আমার নবী জানে না, জানে না? জানে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা যার বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি দিলটা থামিয়ে বসে যান বাবা। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি খবর পেয়েছো বাবা? তোমরা কি জানতে পেরেছো বাবা? বেঈমানেরা 5000 গচ্ছিত হয়ে গেছে আমাদেরকে নাস্তে নাবুদ করার জন্য, আমাদের ইসলামটা মিটিয়ে দেওয়ার জন্য। ওই সময় সাহাবীদের ভিতরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ওরা তো কচি কচি বাচ্চা ছেলে, ওরা তো ভুল দেখতে পারে, ওরা তো সঠিক খবর নাও দিতে পারে, কেননা ওরা হলো জাতিতে ইহুদি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা? ওই জায়গায় পৌঁছে যাবে, ওই জায়গা থেকে সঠিক তথ্য নিয়ে আসবে, ওই জায়গায় সঠিক খবর নিয়ে আসবে। আল্লাহর নবী ওই সময় হযরতে আলীকে খাড়া করলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা, যাও যাও যাও, ওই জায়গায় চলে যাও, ওই জায়গায় সত্যি কি বেঈমানেরা ঘাঁটি করেছে, ওই জায়গায় তারা কি দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গায় তারা কি গুচ্ছিত হয়েছে। ওই সময় হযরতে আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমি যেতে রাজি আছি, আমি আলী যেতে রাজি আছি। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, একা যাবে না বাবা, দুইজন যাবে। হযরতে আলী বললেন, হুজুর আপনি যেটা বলবেন সেটাই হবে, অসুবিধা নাই। আল্লাহ নবী বললেন, বাবা সফরে দুইজন যাওয়া হলো, আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাত। জোরে বলেন, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কে যাবে বাবা? হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি যাই, একটু খোঁজটা নিয়ে আসি। বাবা তুমি একা যাবে? হুজুর আপনি যেটা বলবেন সেটা হবে। নবীর কথা সাহাবারা আপনার এক চিন এক পলক এদিক ওদিক হতে দিত না। জোরে বলেন,
নবীর কথায় নবীর কওলে সাহাবারা নিজের জানকে আপনার কদমে, আল্লাহ নবীর কদমে উৎসর্গ করে দিয়েছিলেন। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। একটু 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 দিল দিয়ে একটু ভাবেন কথাগুলো। নবী কত কষ্ট করেছেন, সাহাবারা কত কষ্ট করেছেন। ও বাবা আলী, একা যেতে হবে না বাবা, আর একজন আমার সাহাবীকে নাও। আল্লাহ নবীকে এমন করে একজন বয়স্ক, একজন মুরব্বী সাহাবীকে আল্লাহ নবী বললেন এনাকে নিয়ে যাও। ও বাবা আলী, ওরা 5000 রয়েছে আর তুমি একা, যদি কিছু হয়। এই আমাদের ঈমান আর হযরত আলীর ঈমান একটু দেখেন, ওরা কতজন আছে? 5000, আর তুমি একা, যদি তোমার কিছু করে বাবা, আমার এই লাঠিটা তুমি নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের একটা লাঠি দিলেন, বাবা আলী যাও, যদি কোনো অসুবিধা মনে করো ওই লাঠিটা তোমাকে এমন করে ঘিরিয়ে দেবে, যেটাকে আমরা গাবন্দি বলি না, গাবন্দি, গা বন্ধ করা বলি অনেক সময়, তাবিজ দিয়ে দোয়া দিয়ে করি না বা, মানে আপনার বাউন্ডারি দিয়ে দেবে, ওই বাউন্ডারির ভিতরে ঢুকে যাবে। আমি রসুল জানিয়ে দিলাম তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে, কেউ পারবে না। আমার নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন না দেননি গো? এই জোরে বলেন, দিয়েছিলেন না দেননি? সেই নবীর মহাব্বতে সিরাতুন নবী, মিলাদুন নবীতে আজ বসে রয়েছে। এই জায়গায় বসলে, এই জায়গায় সময় দিলে আল্লাহ আমার আপনার জীবনের সাগিরা গোনা, ছোট ছোট গোনা আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে এটা রাস্তার পাশে, হতে পারে এটা আপনার বাড়ির সামনে ফাঁকা জায়গা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আখিরি মোনাজাত হবে, এই জায়গাটা হলো বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি নাই, বোঝার চেষ্টাও করি নাই। আমরা বুঝি নাই। মেঘ আসলে ইসলামপুর যাবে, ইসলামপুর যাবে, মেঘ উঠেছে তো আপনার ইসলামপুর যাবে। বিবি বলছে, ও স্বামী মেঘ উঠেছে, ছাতা নাও। বলে না, বলে না, পানি হয় নাই, মেঘ উঠেছে। বিবি বলছে, স্বামী ছাতা নাও। কিন্তু সবাই কবরে যাব জানি, কিন্তু কবরে তৈরি কেউ করেনি। পানি না হওয়ার আগে ছাতা বগলে নিলাম, কিন্তু কবরে যাওয়ার আগে আমলনামা নিলাম। একটু শোনেন কথাগুলো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন, ঘোড়াটা ছুটিয়ে দিলেন, ওই বেঈমানদের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই জায়গায় গিয়ে আপনার 5000 মানুষের ভিতরে গিয়ে বলছে, এ বেঈমানে দলেরা, তোমাদের লিডার কে আছে, তোমাদের নেতা কে আছে? ওই সময় সবাই এমন করে তলোয়ার এমন করে বাগিয়ে নিল। এ কেমন কথা, এর কথায় কোনো রসকস নাই, এটা আমাদের লোক হতে পারে নাই, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার লোক। হযরত আলী ওই সময় বুক উঁচু করে বলল, হা হা, আমি হলাম আল্লাহ নবীর একজন সাহাবী। জোরে বলেন। পাবলিকের কথা আর কি বলবো বাবা, কিছু কিছু মাওলানা আছে রাতের বেলায় এমন করে হয়তো কোনো জায়গায় গিয়েছিল, কিন্তু আপনার কিছু উগ্রবাদী মানুষ, বুঝতে পারছেন তো, উগ্রবাদী মানুষ কিছু ধরে বলছে, একটু একটু অন্যরকম বল, আল্লাহ বলা যাবে না, অন্যরকম বল। কি বলতেছে বুঝতে পারেন নাই? আমি নাম বলছি নি, অন্যরকম বল। ও তখন মাথার টুপিটা খুলে ভয়ে ও বলতে আরম্ভ করে দিচ্ছে। আছে না নাই গো? এই আছে না নাই? হযরত আলী 5000 কাফেরদের ভিতরে বলছে, হ্যাঁ আমি হলাম নবী পাকের একজন সাহাবী রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল। আর আমরা হিন্দু ভাইদের দোকানে চা খেতে গেলে আমরা বলি, ও সব ভগবান আর আল্লাহ সব এক। নাউজুবিল্লাহ। পরে
মানে আমরা কথাই মান রাখার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য বলি না ও ভগবান আল্লাহ সব এক, নাউজুবিল্লাহ মিন যালিক। বাবাজি ইমানকে শক্ত করেন। কেন? নবী আমার 52 থেকে 53 বছর এই ইমানটা শক্ত করার প্রচেষ্টা করেছিলেন। মেরাজে যাওয়ার পর তো নবী নামাজ নিয়ে এসেছেন, কথা বলে না। নামাজ কবে পেলাম? মেরাজের রজনীতে। তার নবী মেরাজের আগে নবী আমার কি করতেন? এই কলেমাটা মানুষের কাছে নিয়ে যেতেন, পুক্তা করতেন, মানুষকে শিখাতেন, এই কলেমার আসার নিয়ে আসতেন। একটু কথাগুলো বুঝবেন ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওই সময় এমন করে হযরতে আলী ওই লিডারের সঙ্গে কথা বলে, ও লিডার, ও লিডার, আপনি কি কেন এসেছেন এই জায়গায়? আপনার কি মনের আশা, আপনার কি মনের বাসনা? ওই সময় বেঈমান বলেছিল, তুমি কি জানো নাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মটা বাতিল করে দিয়ে ও একটা নতুন ধর্ম প্রচার করছে, এজন্যই ওর সঙ্গী সাথীদেরকে আমরা নাস্তে নাবুদ করে দেব, আমরা মিটিয়ে দেব। এজন্যই আমরা আগে 5000 এসেছি, আর রাস্তায় আসতেছে আরো 45,000 আরো আসতেছে। ও মদিনার বালো, ও আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মদিনার মানুষ কতজন আছে? ওই সময় হযরতে আলী বললেন, আল্লাহ পাকের ওই মদিনা শরীফে 50,000 মানুষ নাই, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একবার যদি মদিনায় ঢুকে যাও, একবার যদি মদিনায় ঢুকে যাও, এই সামার মারুঙ্গা ফির তুম নেহি বল পাওগে। হযরত আলী হুমকি দিচ্ছে 5,000 মানুষের সামনে, একবার 40,000 হও আর 50,000 হও, মদিনায় যদি একবার ঢুকেছো এই সামার মারুঙ্গা। তারপরে কি বলে গো যুবক, বলো না, বেরোতে দেবো না, অলিগলি রাস্তা দিয়ে বেরোতে দেবো না। হযরতে আলীকে দেখে 5,000 লোক আপনার সবাই অবাক, কি আশ্চর্য, 5,000 মানুষকে হুমকি দিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা চলে আসলেন নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী। আল্লাহ নবীর কাছে যেই না পৌঁছে গেছে, আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী জিন্দা নবী, আল্লাহ নবী আলিমুল গায়ব দাতা নবী, আল্লাহ নবী আমার হযরতে আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি, এই যে মুস্কি মুস্কি হাসতেছে, নবী আমার নিজ ইচ্ছায়, নিজের নিজ থেকে নবী আমার মুস্কি হাসি পর্যন্ত হাসতেন না। কেমন? আল্লাহর কালামুল্লাহ শরীফ 27 নম্বর পারা সূরা নাজামের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। এ আমার বান্দা বান্দিরা, যতক্ষণ না আমার নবীকে আমি আদেশ করি, আমার নবীকে আমি অর্ডার না দিই, হুকুম না দিই, আমার নবী মুস্কি হাসি পর্যন্ত হাসে। বাবাজি আমার ভাইরা, গতকাল এক জায়গায় এমন করে আপনার এই করিমপুরের সাইটে আপনার প্রোগ্রাম ছিল, ওই জায়গায় একজন ফকির মানুষ এসে আপনার বলছে কোরআন আর হাদিস কি আলাদা? কোরআন আর হাদিস আলাদা? আচ্ছা বলেন বাবা, কোরআন হাদিস আলাদা না এক? এই যে আয়াত পড়লাম, আল্লাহ যতক্ষণ না আমার নবীকে অর্ডার না দেয়, হুকুম না দেয়, নবী আমার কোনো কওলি, কোনো ফেলি, কোনো মুস্কুরাহাট নবী আমার আনেন না।
তাহলে এবার বলুন কোরআন আর হাদিস কি আলাদা? এখানে একটা জিনিস আপনার বিষয়, সেটা কি হলো? কোরআন এমন করে আপনার জিবরাইল মারফত আল্লাহ পাক নবী পাক পর্যন্ত পৌঁছেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল গো? কথা বলেন না। কিন্তু ওই কোরআন বুঝতে গেলে নবীকে বুঝতে হবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বিস্তারিত যাব না, মসলা মসাইলের দিকে মুফতি সাহেব আছেন। আমি যে কথা বলছিলাম, যেটা বোঝাচ্ছি, নবী আমার কত কষ্ট করেছেন। বেঈমানেরা এমন করে আপনার 50,000 তৈরি হয়েছে, 50,000 মদিনায় হামলা করবে। বাবাজি আমার ভাইরা, মদিনায় হামলা করবে, নবী আমার একটু নীরবে বসে গেলেন। ও আমার সাহাবারা, তোমরা কি কিছু তৈরি করেছো বাবা? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, কথাটা এই জায়গা পর্যন্ত রেখে দেন, এই জায়গা পর্যন্ত রেখে দেন। নবী আমার নীরবে বসে গেলেন, হযরতে আলী ফিরে আসলেন, কথাটা এই জায়গায় রেখে দেন। আর একটা কওল একটুখানি দেখে নি চলেন বাবা। আল্লাহর